কৃষকদের এখনো আমি ওই যে বড় বাগান করতে নিষেধ করি, যেহেতু একটা নতুন ফল, তাই অল্প অল্প করে বাগান করে সবাই মিলে যদি একটু একটু করে এগোই তাহলে একদিন বাণিজ্যিক রূপ নেবে। এই গাছটাতে মোটামুটি 1 মণ মাইনাস প্লাস ফল এবার এটা বললেন জাপানের জাতীয় ফল পার্সিমন। তো এই ফলটি খেতে কেমন, স্বাদ কেমন এই ফল? সেটা হলো এই ফলটিকে পরাগায়ন করা লাগে কিনা এই ফল? না, এটা পরাগায়ন করে না, এটা স্বপরাগায়িত একটা জাত। ছত্রাকনাশক যে ইগুলো পোকাগুলো ওইগুলো আক্রমণ করে এই ফলগুলো? কম বেশি আক্রমণ করে, তবে এই গাছটা প্রায় যতদিন ধরে বর্ষা হচ্ছে প্রায় 2 মাস হলো, এতে কোনো স্প্রে সার ওষুধ কিছুই দেওয়া হয়নি, তারপরে এই অবস্থায় আছে এই বর্ষার ভিতরেও। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকে আমরা চলে আসছি একটি ব্যতিক্রম একটি কৃষি প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে কিছু ফল রয়েছে এবং এক আঙ্কেল এই ফলগুলো পরিচর্যা করছে। তো আজকের এই ভিডিওটিতে আপনাদের এই ফলের নাম এবং এই ফলের গুণাগুণ, কিভাবে চাষ করবেন, চারা কোথায় পাবেন এবং এই ফলটি এ থেকে জেড পর্যন্ত আপনাদের জানানোর চেষ্টা করব। তো যারা আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন, আর আমাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে তাকেও এই ভিডিও দেখে এই কৃষির দিকে আগ্রহিত করবেন। তো আঙ্কেল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আঙ্কেল? আলহামদুলিল্লাহ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ। আঙ্কেল, একটু সামনের দিকে আসেন। আঙ্কেল, আমরা এখন যে ফলটির ধারে দাঁড়িয়ে রয়েছি, এটা কি ফল? এটা জাপানের জাতীয় ফল পার্সিমন। পার্সিমন। তো এই ফলটি যদি বাংলাদেশে চাষ করা কি সম্ভব? হ্যাঁ, এটা সম্ভব। এটা যা দ্বিধাদ্বন্দ্ব ছিল এখন আর নেই, প্রচুর ফলন হচ্ছে এবং স্বাদে মোটামুটি আগের চেয়ে অনেকটা এগিয়ে যাচ্ছে আর কি। জি জি। তো আপনি যে এই ফলটি চাষ শুরু করছেন, তো আপনি কিভাবে এই ফলটি চাষ শুরু করছেন বা আগ্রহ কোথা থেকে আসছে? আসলে তো বহুদিন ধরে নার্সারি পেশার সাথে জড়িত, নতুন নতুন কিছু কালেকশনের ইচ্ছা থাকে সবসময়, সেই ধারাবাহিকতাই এটা আমার কালেকশন করা এবং এটা চাষ করা। জি জি। তো এই ফলটি যদি কোনো আমাদের দর্শকরা রয়েছে, অনেকে এই ফলটি চাষ করতে চায় বা চারা ক্রয় করতে চায়, সেক্ষেত্রে দর্শকদের জন্য আপনি কেমন স্যাক্রিফাইস বা তাদেরকে কেমন পরামর্শ দিবেন? আসলে দর্শকরা যদি চাষ করতে চায় তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারে, ফোনে যোগাযোগ করতে পারে এবং আমার এখানে এসে চাষ পদ্ধতি বিস্তারিত জেনে শুনে চাষ করতে পারে, ফোনের মাধ্যমেও সেটা পারে এবং কুরিয়ারের সাহায্যেও চারা নিতে পারে। তবে যারা বাণিজ্যিক চাষ করবে, এখনই বড় আকারের কোনো বাণিজ্যিক চাষ না করে, যেহেতু এই ফলের অনেক দাম, 1000 টাকা কেজি, কিন্তু এর এখনো তো সেভাবে আমাদের বাজার তৈরি হয়নি, যেহেতু এই ফলটা একেবারেই নতুন। সেই হিসাবে আমরা সবাই যদি হাঁটি হাঁটি পা পা করে একটু এগোই বা ছোট 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 উদ্যোগ নিয়ে যদি আমরা বাণিজ্যিক চাষের দিকে যাই, তাহলে মনে হয় খুব ভালো হবে বলে আমি মনে করি। তো আঙ্কেল, এই যে আপনি যেটা বললেন জাপানের জাতীয় ফল পার্সিমন, তো এই ফলটি খেতে কেমন, স্বাদ কেমন এই ফলটির? এটা খেতে পরিপূর্ণ পাকার পরে অত্যন্ত সুস্বাদু একটা ফল, তবে কাঁচা খালি একটু কষ আছে, আর কষটাই তার বৈশিষ্ট্য। মানে পার্সিমন প্রচুর পরিমাণ আয়রন বহন করে, যার কারণে তার একটু কষ্টা ভাব থাকে। তবে এই কষ ভাবটা প্রথম দিকে অনেকেই পছন্দ করছিল না, তো দিন দিন দেখছি যে অনেকেই পছন্দ করছে আর কি। জি জি। তো আমি আর একটা বিষয় জানবো, সেটা হলো এই যে পার্সিমন ফলটি আমরা দেখতে পাচ্ছি, এটা কখন চারা লাগাতে হয় এবং কতদিন পরে ফলন আসবে? বছরে যে কোনো সময় চারা পাওয়া গেলে লাগানো যায়, তবে ফেব্রুয়ারিতে আমরা প্রথম কলম করি, মার্চ এপ্রিলে গিয়ে কেউ যদি লাগায় তাহলে তার পরবর্তী ফেব্রুয়ারি থেকে ফল পাওয়া শুরু করবে সে। এবং 1 বছরে আমাদের অভিজ্ঞতায় যতটুকু আমাদের জানা, আমাদের এই বাগানে যে অবস্থা আছে, 8 ফিট পর্যন্ত উচ্চতা পায় 1 বছরে গাছ। 1 বছর পর থেকে ফলন দেওয়া শুরু করবে। 1 বছর পর থেকে ফলন দেওয়া শুরু করে এবং দ্বিতীয় বছরে গিয়ে মোটামুটি ভালো ফলন দিতে পারে সে। দ্বিতীয় বছর থেকে। তো আমরা যে গাছটির ধারে দাঁড়িয়ে রয়েছি, এই গাছটির বয়স কতদিন হবে? এটার বয়স 4 বছর। 4 বছর বয়স হবে এই গাছটির। হ্যাঁ, এবার 4 বারই ফল দিয়েছে। জি জি। তো এই বেটা যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি, তো আপনি এই একটি গাছ থেকে কেমন ফল আশাবাদী আপনি?
আমার এই গাছটাতে মোটামুটি 1 মণ মাইনাস প্লাস ফল এবার ধরেছে। জি জি আরো বেশি ছিল, এর ফল আসলে ঝরে না, কিন্তু এবছর আবহাওয়ার ব্যতিক্রমের কারণে অনেক ফল ঝরে গেছে। জি জি। তা নাহলে প্রায় দ্বিগুণ ফল ছিল এই গাছটা। অনেক নতুন নতুন দর্শক আছে, তারা এই চাষটা করতে চায় কিন্তু অনেক কিছুই জানতে পারে না। সেটা হলো এই ফলটিকে পরাগায়ন করা লাগে কিনা এই ফল। না না, এটা পরাগায়ন করে না, এটা স্বপরাগায়িত একটা জাত। জি জি। তো এই ফল যখন আপনার এই বাগানে প্রথম শুরু হলো, তখন থেকে এই পর্যন্ত মাশাআল্লাহ ফলন হয়ে যাচ্ছে। এবং আপনার এই যে বাগানে, এই বাগানে কতটি চারা রয়েছে এই ফলের? আমার বয়স্ক গাছ আছে 30টার মতো। জি তাতে আমি আবার বেশ মোটামুটি 10-12টা গাছকে আমি টপ ওয়ার্কিং করে অন্য জাতে রূপান্তরিত করেছি। জি আর ইতিমধ্যে আমার এই সেই 30টার মধ্যে 12টা গাছে এবার ফল আছে, জি। এবং আমার নতুন লাগানো আরো বিভিন্ন প্রজাতি মিলে প্রায় 100 মাইনাস প্লাস গাছ আছে। তো আমি আর একটা বিষয়ে আপনাদের থেকে জানতে চাবো, সেটা হলো কি এই ফলে কোনো পোকা বা কোনো ছত্রাকনাশক যে ইগুলো পোকাগুলো ওইগুলো আক্রমণ করে এই ফলগুলো? কম বেশি আক্রমণ করে, তবে এই গাছটা প্রায় যতদিন ধরে বর্ষা হচ্ছে, প্রায় 2 মাস হলো, এতে কোনো স্প্রে সার ওষুধ কিছুই দেওয়া হয়নি, তারপরে এই অবস্থায় আছে এই বর্ষার ভিতরেও। এই ফলটি কি এখন পরিপূর্ণ পেকে গেছে নাকি আরো পাকলে আরো লাল হবে এই ফলটি? না, এটা পরিপূর্ণ পাকার পরে পাকা টমেটোর মতো হবে। জি। এখানে যে একটা ফল দেখা যাচ্ছে, এটা ক্যামেরাতে হয়তো যাচ্ছে না, এটা কিছুটা পাকার দিকে যাচ্ছে এই যে, তবে এটা আরো পাকবে পরিপূর্ণ যখন, তখন এটা নরম জেলি মতো হয়ে যাবে, জি এবং এটা একেবারে পাকা টমেটোর মতো কালার হবে, অত্যন্ত আকর্ষণীয় একটা কালার হবে। জি জি। তো এই গাছটি রোপণ করার ক্ষেত্রে কোনো জিনিস জানা লাগবে কি? গাছের গোড়ায় কোনো অন্যান্য গাছ লাগাতে গেলে যেমন সার দেওয়া লাগে বা কোনো কীটনাশক দেওয়া লাগে, সেরকম কিছু দেওয়া লাগে না? এই গাছটা আসলে আমরা ওইভাবে লাগাইনি, আমরা গাছটা নিয়ে এসে যে অবস্থায় মাটি আছে ওই অবস্থায় লাগাইছি, খুব একটা বেশি পরিচর্যা করিনি। জি তারপরেও মোটামুটি আমাদের গাছ বৃদ্ধিও পেয়েছে এবং ফলনও দিচ্ছে ভালো। জি। মানে এই গাছটা একটা সাধারণ ভাবে যত্ন করলেই যথেষ্ট। মানে অন্যান্য যে গাছগুলো যেমন লাগালে কিছুদিন পরে ফল দিবে, যত্ন সহকারে মেলা একটা রাখা লাগে না, সিম্পল ভাবে আর কি ফল গাছগুলো বেড়ে উঠছে হ্যাঁ, আর কি। এটা সিম্পল ভাবে বেড়ে জি। উঠছে। তো আমি আরেকটা বিষয় আপনার ধারে থেকে জানতে চাই, সেটা হচ্ছে এই ফল যারা নতুন লাগাবে তাদের আয় ব্যয় সম্পর্কে এই ফল চাষ করে। আপনি যখন লাগাইছিলেন আপনার খরচ হয়েছিল কেমন একটা গাছ প্রতি? এটা আসলে আমরা যখন গাছ কিনেছি তখন আমি 3টে পার্সিমন গাছ সহ আর একটা আলু বুখারা আর একটা লঙ্কান দিয়ে গড়ে 5টা গাছ কিনছি আমি 22,000 টাকা দিয়ে। জি তখন অনেক দাম ছিল, কিন্তু এখন অনেক চারার দাম কম। আমি যে চারা 7,000 টাকা দিয়ে কিনেছি সেটা এখন প্রায় 2,000-এর মতো বা 2500 টাকা এরকম। যদি কুরিয়ারে নেয় তাহলে 2500, এসে নিলে 2,000 এরকম আর কি। এখন বিষয় হচ্ছে যে এখন তো চারার দাম কমে গেছে, আর এর পিছনে তেমন কোনো পরিচর্যা খুব একটা নেই। তবে কৃষকদের এখনো আমি ওই যে বড় বাগান করতে নিষেধ করি, যেহেতু একটা নতুন ফল, তাই অল্প অল্প করে বাগান করে সবাই মিলে যদি একটু একটু করে এগোই তাহলে একদিন বাণিজ্যিক রূপ নেবে। দর্শক বন্ধুরা, আমরা যখন কোনো কৃষি প্রজেক্টে যেয়ে থাকি তখন বেশিরভাগই আমরা দেখি যে কৃষকরা প্রথমেই বলে দেয় যে আপনারা আসুন বাণিজ্যিকভাবে শুরু করুন, ইনশাল্লাহ একদিন সফল হতে পারবেন। কিন্তু আঙ্কেলের কথা শুনে আমার সব থেকে বেশি ভালো লাগছে, কারণ আঙ্কেল প্রথমেই বলে দিছে যে এই ফলটি এখনই বাণিজ্যিকভাবে ওইভাবে না করলে ভালো, কারণ এই ফলটি মার্কেটে অতটা চিনে পারিনি এবং এই মার্কেটে এই ফলটি যে সচরাচর বিক্রি হবে তেমনও হয়ে পারেনি। এই জন্য আর কি বাণিজ্যিকভাবে না করলে আর কি ভালো। তবে যারা চাষ করতে চান না, আপনারা 5টা 6টা গাছ লাগাতে পারেন। তো আমি আর একটা বিষয় জানতে চাই, এই যে ফলগুলো আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর, মাশাআল্লাহ দেখতেও খুবই সুন্দর এবং খেতেও মনে হয় সুস্বাদু হবে, পুষ্টিগুণেও ভালো আমরা অনলাইনে যেটা দেখছি। তো এই ফলটি কেজি আপনি কেমন দামে বিক্রি করছেন? আমি দর্শনার্থীদের খাওয়ানোর পরে কিছু ফল বিক্রি করতে পারছি গত বছর, এবারও কিছু বিক্রি করেছি, সেগুলো আমি 1,000 টাকা কেজি বিক্রি করতে পেরেছি। আর আজকে আমার 40 কেজি ফল একজন নেওয়ার কথা ছিল, কিন্তু তার অসুস্থতার কারণে আসতে পারিনি। উনি আমার 700 টাকা কেজি দিয়ে 40 কেজি ফল নিতে চাইছিলেন। তো যারা দর্শক রয়েছে, যারা এই ভিডিওটা দেখছে, তাদের মধ্যে অনেকের আকর্ষণ থাকে যে আমিও যদি 1 কেজি ফল পেতাম তা আমিও নিতাম। তা আপনি কি 1 কেজি বা হাফ কেজি যারা চাবে তাদেরকে দিতে পারবেন আপনি?
মানে 1 কেজি বা হাফ কেজি কুরিয়ারে পাঠাতে হলে তো অনেক খরচ, জি যদি কেউ এসে নেয় তাহলে তার জন্য সহজ আর কি। জি 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 কারণ কুরিয়ারে তো 1 কেজি ফল পাঠাতে আবার 140 টাকা, বা আমার এখান থেকে একজন লোক পাঠানো লাগে তারও আবার একটা খরচ আছে। বাড়ি দেখা যাচ্ছে 1 কেজি ফল পাঠাতেই তো 200-300 টাকা খরচ আবার হয়ে যাচ্ছে। জি। তো দর্শক, আজকে ছিল এই পর্যন্ত এই ভিডিওটি। তো এই জাপানের জাতীয় ফল পার্সিমন সম্পর্কে যদি আপনি আরো কিছু জানতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং ডেসক্রিপশন বক্সে আঙ্কেলের নম্বর দেওয়া থাকবে। আঙ্কেলের সঙ্গে যোগাযোগ করে আপনি এই ফল সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। তো আঙ্কেল ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। ফি আমানিল্লাহ।